আজ বৃহস্পতিবার 23শে পৌষ 2026 সালের 8ই জানুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, আর তিনি তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রী অবস্থানেও কিন্তু আছেন। 2026 সালের 11 মার্চ 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে। আর বক্রী বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলে চলে যাবেন, বৃহস্পতির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে ভিডিওটি দেখে নিন। নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান, আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন। হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কলা গাছের গোড়ায় দুপুরবেলায় 1 বোতল জল ঢেলে দিতে পারেন। কোনো মন্দিরে সকাল 8টার মধ্যে গিয়ে 1 কেজি অন্তত চানার ডাল আপনারা দান করতে পারেন। এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয়, ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে, অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে, অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না, এমনটি যদি হয়, বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি দুর্বল। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন, যাদের এরিজ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আচার ব্যবহারের নম্রতা ভদ্রতার কারণে সকলের দৃষ্টি আপনারা আকর্ষিত করতেই পারেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ কাউকে কোনো কিছু না বলে টাকা পয়সা যেন ধার দেবেন না, তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন। আর চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। ভালো পেশার সম্ভাবনায় গৃহীত কোনো সফর বাস্তবায়িত হতে চলেছে। তবে হ্যাঁ, কোনো প্রকার সফর বা ভ্রমণ করবার আগে অভিভাবক অভিভাবিকাদের সম্মতি নিন, তা না হলে তারা কিন্তু আপত্তি করতেই পারে। আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মেজাজ কিন্তু খারাপ হতেই পারে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে।